গরিব ঘরের রাজপুত্র একটি আবেগঘন বাংলা স্টোরিটেলিং গল্প। একটা মিথ্যা, একটা গোপন সত্য, আর একটা সন্তান যার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল পুরো সমাজ। যে ছেলেটাকে একদিন সবাই গরিব ঘরের রাজপুত্র বলে উপহাস করত, সেই ছেলেই একদিন এমন সত্য প্রকাশ করল যা ধনী গরিবের অহংকারকে মাটিতে মিশিয়ে দিল। আজকের গল্প ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পারিবারিক ষড়যন্ত্র আর কর্মফলের এক অবিশ্বাস্য কাহিনী। গল্পের শুরু। অরণ্য ছিল একটি সাধারণ পরিবারের ছেলে। ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। মা মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছিলেন। অন্যদিকে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী রাশেদ চৌধুরীর একমাত্র মেয়ে ছিল মেঘলা। একদিন একটি দুর্ঘটনায় অরণ্য মেঘলার জীবন বাঁচায়। সেই ঘটনার পর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। কিন্তু সমাজ কি এত সহজে গরিব আর ধনীর ভালোবাসা মেনে নেয়? রাশেদ চৌধুরী যখন বিষয়টি জানতে পারলেন, তিনি ক্ষোভে ফেটে পড়লেন। একটা গরিব ছেলের সাহস কি করে হয় আমার মেয়ের দিকে তাকানোর? মেঘলা বাবার বিরুদ্ধে গিয়ে অরণ্যকে বিয়ে করল। সেই দিন থেকেই শুরু হল তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বিয়ের পর মেঘলা অরণ্যর ছোট্ট বাড়িতে চলে আসে। প্রথম দিকে সবকিছু সুন্দর ছিল, কিন্তু ধীরে ধীরে অর্থের অভাব, সামাজিক অপমান আর আত্মীয়দের কটূক্তি তাদের সম্পর্কে বিষ ঢালতে শুরু করল। একদিন অরণ্য চাকরি হারিয়ে ফেলল। মেঘলা তাকে সাহস দেওয়ার বদলে বলল, তুমি কি কোনোদিন সফল হতে পারবে? এই কথাটা অরণ্যর হৃদয়ে ছুরির মতো আঘাত করল। তার আত্মসম্মান ভেঙে গেল। সেদিন থেকেই সে মেঘলার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করল। কিছুদিন পরে মেঘলা জানতে পারল সে মা হতে চলেছে। কিন্তু তখন তার অরণ্যর সম্পর্ক ভাঙনের পথে। মেঘলা ভাবল, এই সন্তান যদি জন্মায় তাহলে অরণ্য শুধু দায়িত্বের জন্য আমার কাছে থাকবে, ভালোবাসার জন্য নয়। তাই সে নিজের গর্ভধারণের খবর গোপন রাখল। এর মধ্যেই এক ষড়যন্ত্র শুরু হল। রাশেদ চৌধুরীর ব্যবসার অংশীদার রতুল সম্পত্তি দখলের পরিকল্পনা করছিল। সে মিথ্যা প্রমাণ তৈরি করে সবাইকে বিশ্বাস করাল যে মেঘলার গর্ভের সন্তানের বাবা অন্য কেউ। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। অরণ্যও সেই মিথ্যা বিশ্বাস করে ফেলল। তার বিশ্বাস সম্পূর্ণ ভেঙে গেল। অবশেষে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত হল। ডিভোর্সের দিন আদালতে দাঁড়িয়ে মেঘলার চোখে পানি ছিল। সে চেয়েছিল সত্যটা বলতে, কিন্তু অরণ্যর চোখে ঘৃণা দেখে সে চুপ করে রইল। দুজনের পথ আলাদা হয়ে গেল। মেঘলা একা সন্তান জন্ম দিল, একটি ছেলে, নাম রাখল রাজ। এদিকে রতুল ধীরে ধীরে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিল। রাশেদ চৌধুরী বুঝতেই পারলেন না কিভাবে তিনি নিজের সাম্রাজ্য হারিয়ে ফেলছেন। একদিন সব সম্পত্তি রতুলের নামে চলে গেল। রাশেদ চৌধুরী এবং তার পরিবার রাস্তায় নেমে এল। যে মানুষ একদিন গরিবদের অপমান করত, সে নিজেই গরিব হয়ে গেল। অন্যদিকে অরণ্য নিজের কষ্টকে শক্তিতে পরিণত করল। দিনরাত পরিশ্রম করে একটি প্রযুক্তি কোম্পানি গড়ে তুলল। কয়েক বছরের মধ্যেই সে দেশের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে উঠল। 10 বছর পরে একটি স্কুলের অনুষ্ঠানে অরণ্যর সঙ্গে প্রথমবার দেখা হল ছোট্ট রাজের। ছেলেটির চোখ, কথা বলার ভঙ্গি, হাসি, সবকিছুই যেন তার নিজের মতো। অদ্ভুত এক টান অনুভব করল সে। কিছুদিন পরে এক দুর্ঘটনায় রাজের রক্তের প্রয়োজন হল। হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে এমন একটি সত্য বেরিয়ে এল যা সবাইকে স্তব্ধ করে দিল। ডিএনএ রিপোর্টে প্রমাণিত হল রাজ আসলে অরণ্যরই ছেলে। পুরো পৃথিবী যেন মুহূর্তে থেমে গেল। অরণ্য বুঝতে পারল এত বছর সে একটা মিথ্যার উপর দাঁড়িয়ে নিজের জীবন নষ্ট করেছে। তদন্তে বেরিয়ে এল রতুলই সব ষড়যন্ত্র করেছিল। সম্পত্তি দখল এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে মিথ্যা প্রমাণ তৈরি করেছিল। রতুল গ্রেপ্তার হল। তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হল।
যে মানুষ অর্থের অহংকারে সবাইকে ধ্বংস করেছিল, শেষ পর্যন্ত সে নিজেই নিঃস্ব হয়ে গেল। এটাই ছিল কর্মফল। অরণ্য মেঘলার কাছে ফিরে এল। কাঁপা গলায় বলল, আমি তোমাকে বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করবে? মেঘলার চোখে জল। সে উত্তর দিল, ভালোবাসা কখনো মরে না, শুধু অপেক্ষা করে। ঠিক তখন রাজ এসে দুজনের হাত একসাথে ধরে বলল, এবার আর কেউ কাউকে ছেড়ে যাবে না, তাই তো? সেদিন শুধু একটি পরিবার এক হল না, ভেঙে গেল ধনী গরিবের অহংকারও। কারণ মানুষকে বড় করে তার অর্থ নয়, তার ভালোবাসা, সততা আর বিশ্বাস। গল্পটি ভালো লাগলে আরও নতুন বাংলা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।